হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা। তো দেখো, প্রথমেই দেখো সবজি কেটে নিয়েছি আমি। তো সবজি কি কেটেছি বলতো? আলু বেগুন আলু বেগুন আর সজনা আটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। আর করব কি বলতো বন্ধুরা, দেখো ভাতের জল ফুটছে। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। এদিকে দেখো বন্ধুরা, কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো এরকম করে ভাজা করব। তো এটা কুঁদরি ভাজার জন্যই তেল দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। তো এবার কুঁদরি ভাজাগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো বন্ধুরা। ওদিকে দেখো চালটাও ধুয়ে নিয়েছি, চালটা এবারে দিয়ে দিব বন্ধুরা। দেখো ভাতের জল ফুটছে, চালটা দিয়ে রেখেছিলাম। দেখো কুমড়োগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। তো চলো বাকি রান্নাটা করা যাক। দেখো তেল গরম হয়ে গেছে, ওই তেলের সঙ্গে আর একটু তেল দিলাম বন্ধুরা। এবারে ফোড়নে দেব শুকনো লঙ্কা 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে ডালের বড়িটা একটু দিয়ে দিলাম, অল্প দিব বন্ধুরা। দেখো ডালের বড়িটাও ভাজা হয়ে গেছে। এবারে সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিই। নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা। এই সময় নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম বন্ধুরা। আবার একবার নাড়াচাড়া করে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। এদিকে দেখো গুঁড়ো মশলা আমি নিয়ে নিচ্ছি। দেখো গুন্ডা মশলা, জিরে ধরে গোনা মানে জিরে ধনে হলদি গুঁড়ো সব নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তো এদিকে দেখো এগুলো ভাজা হয়ে গেছে। দেখো মশলা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে হালকা জল দিব। আর বন্ড চামড়ার মধ্যে দেখো একটা টমেটো দিয়েছি বন্ধুরা। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে জল দেব। দেখো নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা, এবারে জল দেব। এরকম যদি গরমে খাওয়া যায় বন্ধুরা, শরীরের ক্ষতি কোনো হবে না। আর এরকম ঝোল ভাতও খেতে খুব মজা লাগে।
যারা এরকম বানিয়ে খাও তাদের তো খুবই ভালো লাগবে জানো। তো আমিও একবার বানিয়ে খাই, তো এই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম বন্ধুরা। ঠিক আছে, তো জলটা ফুটতে দেবো ভালো করে, তারপরে নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, এই শাকটা কী শাক বলো তো? তোমরা কেউ চিনো? আমি ধুয়ে কেটে নিয়েছি, তো তো তোমরা কেউ চিনো যদি তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। কী শাক বলো? এই দেখো, এর পাশে দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিলাম। এবারে দেবো কি বলো তো বন্ধুরা, 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হবে। এধারে দেখো সবজিটা হয়ে এসছে, আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। পেঁয়াজগুলো দিলাম। দেখো পেঁয়াজ রসুন দোনো দিয়ে দিলাম। দেখো রান্নাটা পুরো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ঠিক আছে, তো আর এদিকেও দেখো বন্ধুরা শাক ভাজাও বসিয়ে দিয়েছি, শাক ভাজাটাও হয়ে যাবে। আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব।